ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। রেলওয়ের জন্য আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, কারণ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রিজনিং। এই রিজনিং এমন একটি টপিক বা এমন একটি জায়গা যেখান থেকে কিন্তু রেলওয়েতে প্রচুর পরিমাণে সিবিটি 1-এ প্রায় 30 নম্বর এবং সিবিটি 2-এ প্রায় 35 নম্বর কিন্তু এই রিজনিং থেকেই এসে থাকে। এবং তোমরা যে কারণে অধিকাংশ পরীক্ষার্থী ফার্স্ট চান্সে রেলওয়ে ক্র্যাক করতে পারো না, তারা যে ভুলগুলি সাধারণত করে থাকো সেটা হচ্ছে এই রিজনিংকে এড়িয়ে যাওয়া। এই রিজনিং ভালো করে প্র্যাকটিস না করাই হচ্ছে তাদের একমাত্র ক্র্যাক না করতে পারার আসল কারণ। সেজন্য এই রিজনিং সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নেব। সবার প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে রিজনিংয়ে সিবিটি 1 থেকে প্রায় 30 নম্বর আসে এবং সিবিটি 2-এ প্রায় 35 নম্বর আসে। এবং এই রিজনিংয়ের ফুল সিলেবাস কি, ফুল সিলেবাস যদি না তোমরা জানো তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আর সিলেবাস কমপ্লিট না করা মানেই পিছিয়ে থাকা, তাই না? সিলেবাসকে কিন্তু তোমাকে কমপ্লিট করতেই হবে ভাই, যা করে পারো সিলেবাস তোমাকে কমপ্লিট করতেই হবে। দেখো রিজনিংয়ে কি কি থাকে। 1 নম্বর থাকে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ মানে সংখ্যা শ্রেণী, ঠিক আছে। লেটার সিরিজ থাকে 2 নম্বর। লেটার সিরিজ মানে অক্ষর শ্রেণী। আমরা তোমাদেরকে সবগুলো রিজনিংয়ে যত কিছু রয়েছে প্রত্যেকটি টপিক কিন্তু আমরা তোমাদেরকে ডিটেলসে ক্লাস দেবো অবশ্যই। ক্লাসিফিকেশন থাকে, যেটি শ্রেণী বিভাজন যেটিকে বলা হয়। অ্যানালজি থাকে, তারপরে থাকে ডিরেকশন টেস্ট, কোডিং অ্যান্ড ডিকোডিং, সাংকেতিকরণ বা অসাংকেতিকরণ। তারপরে থাকে প্রবলেম অন অ্যালফাবেট, ব্লাড রিলেশন সম্পর্কিত যেসব প্রশ্নগুলো থাকে সেগুলো রিজনিংয়ের মধ্যে রয়েছে। সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং, মিসিং নাম্বার টেস্ট, এগুলো সবই কিন্তু তোমাদের রিজনিংয়ের মধ্যে রয়েছে। এগুলো সবই কিন্তু তোমাদের রিজনিংয়ের মধ্যে রয়েছে। ভেন ডায়াগ্রাম, পাজেল টেস্ট, ক্লক, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, নন ভার্বাল রিজনিং, কিউব অ্যান্ড ডাইস, ইমেজ, ক্যালেন্ডার, এগুলো সবই কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। বিন্যাস বা ক্রম নির্ণয়, লুপ্ত সংখ্যা নির্ণয়, ভেন চিত্র রয়েছে, তারপরে তোমাদের পাজেল টেস্ট রয়েছে, ঘড়ি রয়েছে। এগুলো কিন্তু সবই তোমাদেরকে জানতে হবে। রিজনিংটি যেন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো সেজন্য কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাস দিতে থাকছি। আজকে আমরা তোমাদেরকে নাম্বার সিরিজ এবং লেটার সিরিজ থেকে কিছু প্রশ্ন তুলে ধরেছি। সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা আজকে সমাধান করতে পারবে। তোমাদেরকে একদম ভালো করে আমরা বুঝিয়ে ক্লাস করে দিয়েছি। পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। আজকের ক্লাসের প্রথমে যে রিজনিংটি রয়েছে সেটি কিন্তু গ্রুপ ডি এক্সাম এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু এসেছে। প্রথম প্রশ্নটি হলো 120 রয়েছে, তারপর রয়েছে 99, তারপরে 80, তারপর 63, তারপরে 48। বলেছে এই যে শূন্যস্থানের যে মার্কটি রয়েছে এই শূন্যস্থানযুক্ত স্থানে কি বসবে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্নটি এরকম, 120 থেকে 99। তোমাদেরকে রিজনিং করতে গেলে সবসময় প্রথম যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে দ্বিতীয় সংখ্যার বা প্রথম সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার বা দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার মিল রয়েছে কোন জায়গায় সেটিও কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো প্রথমে রয়েছে কত, 120, এবং 120-র পরে রয়েছে 99। এই 120 থেকে 99 তুমি যদি বিয়োগ করো তবে কিন্তু পাচ্ছ 21। এবং তারপরে দেখো রয়েছে 99-এর পরে রয়েছে কত, 80। যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কিন্তু পেয়ে যাবে 19। এই 80 থেকে 63 বিয়োগ করলে পাবে 17, এবং এই 63 থেকে 48 বিয়োগ করলে পাবে 15। এবং তাহলে কি হবে, এই 48 থেকে কত বিয়োগ করতে হবে? দেখো প্রথমে 21 বিয়োগ হয়েছে, তারপরে 19 বিয়োগ হয়েছে, তারপরে 17 বিয়োগ হয়েছে, তারপর 15 বিয়োগ হয়েছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো কত বিয়োগ করতে হবে, 2 কমিয়ে দিয়ে বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে 13 বিয়োগ করতে হবে। 48 থেকে যদি তুমি 13 বাদ দিয়ে দাও তাহলে কত পাবে? অবশ্যই অপশান এ পেয়ে যাবে, ঠিক আছে, 35 পেয়ে যাবে। কিন্তু এখানে বসে যাবে তাহলে 35, তাহলে লুপ্ত সংখ্যাটি হয়ে যাচ্ছে 35। এইভাবে কিন্তু তোমাদেরকে রিজনিং করতে হবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, 2 নম্বরে কি রয়েছে। প্রথমে রয়েছে 1, তারপরে 5, তারপরে 14, তারপরে 30, তারপরে 55, তারপরে 91। তারপরের সংখ্যাটি কত হবে? দেখো 1-এর পরে রয়েছে 5, 5-এর পরে দেখো 14 রয়েছে, এবং 14-র পরে 30 রয়েছে, 30-এর পরে 55, এবং 55-এর পরে রয়েছে কিন্তু 91। কি হচ্ছে এক্ষেত্রে? দেখো 1-এর পরে 5 কত বিয়োগ হচ্ছে? দেখো 4 বিয়োগ হচ্ছে। আবার ঠিক 5-এর পরে 14 কত বিয়োগ হচ্ছে? 9 বিয়োগ হচ্ছে। 14-র পরে 30 কত বিয়োগ হচ্ছে? 16 বিয়োগ হচ্ছে। 30-এর পরে 55 কত বিয়োগ হচ্ছে? 25। 55-এর পরে 91 কত বিয়োগ হচ্ছে? 36। দেখো সবগুলো কিন্তু বর্গ সংখ্যা, তাই না? 4 বর্গ, 9 বর্গ, 16 বর্গ, 25 বর্গ, 36 বর্গ। 4 কার বর্গ? 2-এর বর্গ, 9 3-এর বর্গ, 16 হচ্ছে 4-এর বর্গ, 25 হচ্ছে 5-এর বর্গ, 36 হচ্ছে 6-এর বর্গ। তার মানে নিশ্চয়ই পরের সংখ্যাটি কী হবে? এই 7-এর যেটি বর্গ হবে সেটি কিন্তু 91-এর সঙ্গে যোগ করে দিতে হবে। 7-এর বর্গ কত? 49। এই 49-কে 91-এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে কত পেয়ে যাবে? দেখো 140 পেয়ে যাচ্ছ। তাহলে 140 হয়ে যাবে সঠিক উত্তর। কোথায় রয়েছে? অপশান বি এ দেখো 140 রয়েছে, তাই না? চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে।
দেখো 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 1, 9, 25, 49, 81। এই প্রশ্নটি কিন্তু গ্রুপ ডি এক্সাম 2012 সালে পড়েছিল। প্রশ্নটি কিভাবে সমাধান করবে? দেখো কোশ্চেন চিহ্নিত যে মার্ক রয়েছে এই জায়গাটায় কি বসবে। দেখো প্রথমে রয়েছে 1। আচ্ছা 1-এর বর্গমূল কত হবে? 1-এর বর্গমূল হবে কিন্তু একই হবে। আবার দেখো তারপরে যে সংখ্যাটি রয়েছে 9, এই 9-এর বর্গমূল কি হবে? 9-এর বর্গমূল দেখো 3 হবে। তারপরে রয়েছে 25, 25-এর বর্গমূল হবে 5। তারপর রয়েছে 49, 49-এর বর্গমূল হবে 7। এবং তারপরে যে 81 রয়েছে 81 কিন্তু হবে 9 হবে বর্গমূল। তারপরে দেখো 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7 এবং 7-এর পরে দেখো 9। তার মানে নিশ্চয়ই 9-এর পরে যে মৌলিক সংখ্যাটি রয়েছে বা বিজোড় সংখ্যাটি রয়েছে সেটি তাহলে হয়ে যাবে, মানে 1 বাদ দিয়ে দেবে 11 হয়ে যাবে। তাহলে 11 হয়ে যাবে ওখানে বর্গমূল। 11-র তাহলে বর্গ সংখ্যা কি? তাহলে 11-এর বর্গ সংখ্যা হচ্ছে অপশন সি 121। তাহলে 121 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে তো? দেখো প্রশ্ন কিন্তু রিজনিংয়ের সহজ হবে, কিন্তু রিজনিং তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি করে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা তাড়াতাড়ি উত্তরটি করতে পারবে, তাই না? অঙ্ক দেখা মাত্রই তোমরা কিন্তু সমাধান করতে পারবে। দেখো 4 নম্বর প্রশ্নটি রয়েছে 22, 24, 28, তারপর কোশ্চেন মার্ক রয়েছে, তারপর 52, তারপরে রয়েছে 84। এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? দেখো 22 থেকে 24 ঘর, এই যে 22 থেকে 24 ঘর যাচ্ছ, কত ঘর যেতে হচ্ছে? 2 ঘর যেতে হচ্ছে। 24 থেকে 28 ঘর, কত ঘর যাচ্ছ? 6 ঘর যাচ্ছ। তার মানে দেখো এই 2কে গুণ করছো 2 দিয়ে, দিয়ে এই 4 ঘর যাচ্ছ, তাই না? তার মানে 28 থেকে যদি আমি এই 4-এর সঙ্গে 2 গুণ করি তাহলে কত পাবো? 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 পেয়ে যাব। আর এই 28-এর সঙ্গে 8 যোগ করলে কিন্তু 36 পাবো। দেখি 36 হয় কি না সংখ্যাটি। তারপরে দেখো রয়েছে এই 28-এর পরে কোশ্চেন মার্ক এবং কোশ্চেন মার্কের পরে রয়েছে 52। তারপরে 36-এর পরে কি 52 মিলছে? দেখো এখানে কি করলাম আমি? 4-এর সঙ্গে 2 গুণ করে 8 করেছিলাম এবং 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 16 হবে। তাহলে 36 সঙ্গে 52 মেলাতে গেলে কি 16 যোগ করলে পরে মিলছে? 36-এর সঙ্গে অবশ্যই 16 যদি যোগ করে দাও তাহলে কিন্তু 52 হয়ে যাচ্ছে। এবং 52-এর সঙ্গে দেখো 16 পেলাম, 16-র সঙ্গে তাহলে 2 গুণ করতে হবে, দিয়ে 32 যোগ করতে হবে 52-এর সঙ্গে। 52-এর সঙ্গে যদি 32 যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে? 84 হয়ে যাচ্ছে। তাহলে মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তরটি কিন্তু আমাদের হয়ে যাবে 36 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি 5 নম্বর প্রশ্নটি কি রয়েছে? দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষা আসে, আর এই প্রশ্নটি কিন্তু বিশেষ করে বারবার পরীক্ষাতে আসে। দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013 সালে এসেছিল, আরআরবি গ্রুপ ডি এক্সাম 2012 সালে এসেছিল, এবং দেখো টিসি এক্সাম 2006 সালে কিন্তু প্রশ্নটি এসেছিল। 1, 1, 4, 8, 9, 27, 16। দেখো প্রশ্নটি খুবই সহজ, কিন্তু খুবই সহজ। পরে কোশ্চেন মার্ক রয়েছে, কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? দেখো প্রথমে 1 রয়েছে, তারপরে 1 রয়েছে। 1-এর বর্গমূল করে দাও, 1-এর বর্গমূল কত? একই হবে। আবার দেখো 1-এর ঘনমূলও কিন্তু একই হবে। সেরকমভাবে 4-এর বর্গ, 4 কার বর্গ? 2-এর বর্গ হচ্ছে 4। আবার 8 হচ্ছে 2-এর ঘনমূল। অমনিভাবে 9 রয়েছে 3-এর বর্গ। আবার 27 হচ্ছে 3-এর ঘনমূল, তাই না? 27 হচ্ছে 3-এর ঘনমূল। তার মানে ঠিক পরের সংখ্যাটি, এই যে 3-এর পরের সংখ্যাটি 4-এর বর্গ, দেখো এখানে রয়েছে 4-এর বর্গ কত? 16 হয়। তাহলে 4-এর ঘনমূল এখানে বসে যাবে। 4-এর ঘনমূল কত? 4-এর ঘনমূল হচ্ছে 64। অপশন বি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো প্রথমে দেখো 1 এবং 1 রয়েছে, তার মানে 1-এর বর্গ যে 1-এর বর্গমূলও সে এবং 1-এর ঘনমূলও সে, তাই না? তারপর রয়েছে 4 হচ্ছে 2-এর বর্গ, এবং তারপর রয়েছে 8 হচ্ছে 2-এর ঘনমূল। তারপর রয়েছে 9 হচ্ছে 3-এর বর্গ, এবং তারপর রয়েছে 27 হচ্ছে 3-এর ঘনমূল। তারপরে অমনিভাবে 16 হচ্ছে 4-এর বর্গ, তাহলে অবশ্যই 4-এর ঘনমূল এখানে বসতো। আমি সেই জন্য 64 এখানে বসিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নেবো। 6 নম্বর প্রশ্ন 22, 21, 23, 22, 24, 23। পরের কোশ্চেন মার্কে কি বসবে? দেখো অঙ্কটি এইভাবে করো, 22-এর পরে 23, 23-এর পরে 24, তাহলে 24-এর পরে নিশ্চয়ই এখানে 25 হওয়ার কথা। 21-এর পরে 22, 22-এর পরে 23, এবং 23-এর পরে এখানে হবে 24, আর এখানে হয়ে যাবে 25, তাই না? তাহলে 25 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? 7 নম্বর। দেখো রিজনিং ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো। রিজনিং থেকে প্রশ্ন অনেক আসবে, এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু কাজে লাগবে। 5.2 রয়েছে, তারপর রয়েছে 4.8, তারপর 4.4, তারপর 4 রয়েছে, তারপরে কোশ্চেন মার্কে কি বসবে? দেখো প্রত্যেকটিতে দেখো 0.4 করে কিন্তু কমে যাচ্ছে। 5.2 থেকে দেখো 0.4 কমে গিয়ে 4.8 হয়েছে। 4.8 থেকে দেখো 0.4 কমে গিয়ে 4.4 হয়েছে, এবং 4.4 থেকে 0.4 কমে গিয়ে দেখো শুধু 4 হয়েছে। তাহলে অবশ্যই 4 থেকে 0.4 কমে যাবে। 4 বিয়োগ 0.4 যদি করো তাহলে 3.6 হয়ে যাবে। অপশন ডি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বরে কি রয়েছে দেখে নাও। 36, 34, 30, 28, 24।
36, 34, 30, 28, 24। দেখো 36-এর পরে 34 রয়েছে, কত বিয়োগ করতে হচ্ছে? 2 বিয়োগ করতে হচ্ছে। আবার দেখো 34-এর পরে 30 রয়েছে, কত বিয়োগ করতে হচ্ছে? 4 বিয়োগ করতে হচ্ছে। তারপর দেখো 30-এর পরে আবার 28 রয়েছে, আবার 2 বিয়োগ করতে হচ্ছে। 28-এর পরে 4 রয়েছে, দেখো 4 বিয়োগ করতে হচ্ছে। তার মানে পরবর্তী সংখ্যাটি 24 থেকে নিশ্চয়ই 2 বিয়োগ করলেই হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর 22 হয়ে যাবে, তাই না? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 22। নেক্সট কি রয়েছে? 53, 53, 40, 40, 27, 27। পরবর্তী সংখ্যাটি কী হবে? দেখো 53-র পরে 53ই রয়েছে, কোনো বিয়োগফল নেই বা বিয়োগ করতে হচ্ছে না। 40-এর পরে 40ই রয়েছে, 27-এর পরে 87 রয়েছে। আমি ধরে নিচ্ছি ওগুলো একটাই সংখ্যা, কিন্তু 53 থেকে 40 বিয়োগ করছি, কত বিয়োগ করতে হচ্ছে? দেখো 13 বিয়োগ করতে হচ্ছে। অন্যভাবে 40 থেকে 27 বিয়োগ করছি, কত বিয়োগ করতে হচ্ছে? দেখো 13ই বিয়োগ করতে হচ্ছে। তার মানে পরবর্তী যে সংখ্যা জোড়াটি হবে সেটিও 13ই বিয়োগ করতে হবে। তাহলে অবশ্যই সেটি হয়ে যাবে 14, অপশান বি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর, কারণ 27 থেকে 13 বিয়োগ করলে পরে 14 হয়, তাই না? নেক্সট কি রয়েছে? 10 নম্বর প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কোনো না কোনো চাকরির পরীক্ষাতে, বিশেষ করে রেলের পরীক্ষাতে অবশ্যই এসেছে, ঠিক আছে? 4, 6, 12, 14, 28, 30, 60। পরবর্তী কোশ্চেন মার্ক রয়েছে, এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? 4-এর পরে দেখো 6 রয়েছে, মানে 2 যোগ হয়েছে এবং 6-এর ডবল কিন্তু 12 হয়ে গেছে, মানে গুণিত 2 হয়ে গেছে। আবার দেখো 12-এর পরে 2 রয়েছে, 14 রয়েছে, মানে 2 যোগ করতে হয়েছে, প্লাস 2 হয়েছে। আবার 14-এর পরে 28 রয়েছে, মানে গুণিত 2 হয়েছে। আবার 28-এর পরে দেখো 30 রয়েছে, মানে 2 যোগ করতে হয়েছে, অন্য 30-এর ডবল কিন্তু 60 হয়ে গেছে, মানে 30-কে 2 দিয়ে গুণ করে কিন্তু 60 হয়ে গিয়েছে। তাহলে নিশ্চয়ই 60-এর পরবর্তী সংখ্যাটি 60-এর সঙ্গে 2 যোগ করলেই হয়ে যাবে, তাহলে 62 হয়ে যাবে সঠিক উত্তর। অপশানটি দেওয়া নেই কোনো কারণবশত হয়তো, যাই হোক উত্তরটি কিন্তু 62 হয়ে যাবে। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? দেখো আমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন এতক্ষণ পর্যন্ত নাম্বার সিরিজ থেকে দিলাম, এবার আমরা লেটার সিরিজে আসলাম এবং লেটার সিরিজ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রত্যেকটি প্রশ্নই ভালো করে দেখো এবং কীভাবে প্রশ্নের সমাধান করবে তা কিন্তু একটু ভালো করে দেখে নাও। দেখো 11 নম্বর প্রশ্নটি আমাদের রয়েছে লেটার সিরিজ থেকে। কি রয়েছে প্রশ্নটি দেখে নাও। রয়েছে সিই, এফআই, জেএল, এমপি, কিউএস। এর পরবর্তী যে স্থান রয়েছে সেই স্থানে কি বসবে? দেখো প্রথমে রয়েছে সিই, তারপর রয়েছে এফআই, তারপরে জেএল। দেখো সি এর পরে ই আসতে গেলে তোমাদেরকে কিন্তু 2 ঘর আসতে হচ্ছে, তাই না? সি এর পরে ডি, তারপরে ই। তারপরে দেখো এফ, ই এর পরে রয়েছে এফ, মানে 1 ঘর আসতে হচ্ছে তোমাদেরকে, 1 ঘর। আবার দেখো এফ এর পরে আই ঘর আসতে গেলে তোমাদেরকে 3 ঘর আসতে হচ্ছে, এফ, তারপর কি জি, এইচ, তারপরে আই। তার মানে তোমাদেরকে ক ঘর আসতে হচ্ছে? 3 ঘর আসতে হচ্ছে এফ এর পরে আই আসতে গেলে, তার মানে 3 ঘর। আবার দেখো আই থেকে জে 1 ঘর। আবার জে এর পরে এল আসতে গেলে দেখো 2 ঘর আসতে হচ্ছে। আর এল এর পরে এম আসতে গেলে 1 ঘরই আসতে হচ্ছে। এম এর পরে আবার পি আসতে গেলে দেখো 3 ঘর আসতে হচ্ছে। পি এর পরে কিউ আসতে গেলে 1 ঘর এবং কিউ এর পরে এস আসতে গেলে দেখো 2 ঘর আসতে হচ্ছে। কিউ এর পরে আর তারপরে এস রয়েছে, তাই না? তাহলে তার পরবর্তী সংখ্যাটি কি হবে? নিশ্চয়ই এস এর পরের সংখ্যাটি বসবে, কারণ নিচে দেখো সবই 1 ঘর 1 ঘর করে আসছি। তাহলে নিশ্চয়ই এস এর পরবর্তী সংখ্যাটি টি হবে। এবং এই টি এর পরে তাহলে কি বসবে? দেখো প্রথমটিতে রয়েছে 2 ঘর, তারপরে 3 ঘর, তারপরে আবার 2 ঘর, তারপরে আবার 3 ঘর, তারপরে আবার 2 ঘর। তার মানে নিশ্চয়ই 3 নম্বর ঘরে যেটি রয়েছে টি এর 3 নম্বর ঘরে, টি এর পরে 3 নম্বর ঘরে যে লেটারটি রয়েছে সেই লেটারটি বসবে। 3 নম্বর ঘরে কি লেটার রয়েছে? 3 নম্বর ঘরে দেখো টি এর পরে ইউ, ভি, ডাব্লু, তার মানে টি ডাব্লু নিশ্চয়ই হবে সংখ্যাটি, টি ডাব্লু। কিন্তু এখানে দেখো সবগুলোতে 2 করে সংখ্যা দিয়েছে, তাহলে অবশ্যই টি এর পরে ডাব্লু যদি হয় ডাব্লুর পরবর্তী সংখ্যাটি হবে, ডাব্লুর পরবর্তী সংখ্যাটি কী হবে? এক্স হবে। এবং এক্স এর পরে আবার নিশ্চয়ই 2 নম্বর ঘর যোগ হবে, তার মানে এক্স এর পরে 2 ঘর কি? ওয়াই জেড, তার মানে এক্স জেড হবে, টি ডাব্লু এক্স জেড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখে আমরা নেক্সট প্রশ্নটি কী রয়েছে। দেখো 12 নম্বর প্রশ্নটি রয়েছে পিওএন, আরওপি, টিএসআর, ভিইউটি। দেখো এনওপি উল্টে দাও, সংখ্যাটি উল্টে দাও। এনওপি, পিকিউআর, আরএসটি, টিইউভি। তার মানে নিশ্চয়ই ভি এ বসবে এখানে, প্রথমে ভি বসে যাবে, তারপরে কি বসবে? তারপরে বসবে ডাব্লু এক্স, ভি ডাব্লু এক্স, উল্টো করে হবে, তাই না? তার মানে এক্স ডাব্লু ভি হয়ে যাবে সঠিক উত্তর। এক্স ডাব্লু ভি দেখো একটিতে রয়েছে, ডি এ রয়েছে এক্স ডাব্লু ভি, তার মানে এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তুমি যদি তার পরের সংখ্যাটিও বার করতে চাও তাহলে অবশ্যই বেরিয়ে যাবে। দেখো এটা কি করে, তারপরে এক্স বসে যাবে আবার ঘুরিয়ে এখানে, এবং ওয়াই জেড, দেখো এক্স ওয়াই জেড রয়েছে, অপশন ডি এ রয়েছে। দেখো এক্স ডাব্লু ভি, তারপর রয়েছে এক্স ওয়াই জেড, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, 13 নম্বর প্রশ্ন রয়েছে
দেখো এই অঙ্কটি তোমরা এইভাবে করবে, এসসিডি, তারপরে দেখো রয়েছে টিইএফ, তারপরে দেখো ইউজিএইচ, তারপরের সংখ্যাটি কি হবে, দেখো এস এর পরে টি, সি এর পরে ডিই এবং ডি এর পরে ইএফ। তার মানে এস এর পরে টি আসছে এক ঘর, সি এর পরে ই আসছে দেখো 2 ঘর এবং ডি এর পরে এফ আসছে দেখো 2 ঘর। ঠিক একই রকমভাবে টি এর পরে ইউ আসছে, টি এর পরে ইউ 1 ঘর। আবার দেখো ই এর পরে জি আসছে 2 ঘর। আবার দেখো এফ এর পরে এইচ আসছে 2 ঘর। তার নিশ্চয়ই ইউ এর পরে 1 ঘর গিয়ে যে সংখ্যাটি হবে সেটি বসবে। তার মানে প্রথমে অক্ষর হবে ভি। তারপর দেখো জি এর পরে 2 ঘর গিয়ে যে সংখ্যাটি হবে সেই অক্ষরটি বসবে, কি হবে, আই হয়ে যাবে। আবার তারপর দেখো এইচ এর পরে 2 ঘর গিয়ে যে অক্ষরটি হবে সেই অক্ষরটি কিন্তু বসে যাবে, তাই না? তার মানে বসে যাবে জে, VIJ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকে রিজনিং ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দাও এবং আমরা চেষ্টা করবো পরবর্তী যেন আরও বড় করে তোমাদেরকে রিজনিংয়ের ক্লাস দেওয়া হয় এবং আরও দীর্ঘায়িতভাবে আরও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে আমরা ক্লাস আনার চেষ্টা করছি। যারা RRBর জন্য ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখো। চলো এখনকার মতন ধন্যবাদ।